হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিন সকালবেলায় আমার যতটুকু কাজ থাকে সেগুলি সেরে নিজে ফ্রেশ হয়ে একেবারেই রেডি হয়ে থাকি। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি চা শ্বশুরমশাইয়ের জন্য আর আমার জন্যে। আর এই পাশে আজকে ভাই তো সকাল সকাল খেতে আসবে, তো তার জন্যে আমি এদিকে ডালটা বসিয়ে দিচ্ছি আর প্রেশার কুকার করে একটু ভাত বসিয়ে দেবো। কারণ আমার তো বাড়িতে দুপুরবেলা আর রাত্রিবেলা রান্নাটা একসাথে করে রাখি, তাহলে কি হয় আমার হাজব্যান্ডও খাবার নিয়ে যেতে পারে আর আমাকে আলাদা করে করতে হয় না। আর এত সকাল সকাল যদি আমি রান্নাটা করি সেক্ষেত্রে দেখা যায় কি রাত্রির অবধি খাবারটা যায়ও না আর খাবারটাও নিয়ে যেতেও পারে না, আবারও আমাকে দুপুরবেলায় ভাত বসাতে হয়। তো তার জন্য আমি অতটা করি না, আমি সকালবেলার দিকটা যদি খাই তখন আমি এক্ষেত্রে এই প্রেশার কুকার ব্যবহার করে থাকি। তো ওদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা আগে বসিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দেবো, চালটা ধুয়ে রেখেছি। আর এদিকে দেখলাম চাটা হয়ে গেছে, চাটা ছেঁকে নিয়ে আমি আর বাবা এখন বসে চা খেয়ে নেবো। আর আমার সাথে কিছু মেডিসিনও আছে, সেগুলোও খেয়ে নেবো। তারপরে আবার সংসারের অন্যান্য যে সমস্ত কাজগুলি থাকে সেগুলিকেও আমাকে সারতে হবে। প্রতিটা বাড়িরই কিছু নিয়ম থাকে, তাই না? নিয়মগুলো একটু আলাদা আলাদা হয়। এক একটা বাড়ির এক এক রকম নিয়ম থাকে, এক একটা বাড়ির লোকজনও কিন্তু এক এক রকমের হয়, তাদের পছন্দ অপছন্দ সবই কিন্তু আলাদা আলাদা হয়, তাই না? তো আমারও ঠিক সেই রকম। এই দেখুন না, আমার বাড়ির লোকের পছন্দ যেমন একেবারেই প্রতিদিন একই রকমের খাবার খাবে তারা, তাদের যদি একটু পরিবর্তন করা হয় তাহলে কিন্তু হবে না। তো এই যে ডাল আমাদের প্রত্যেক দিনই করতে হয়, তাও আমি এখন মাঝে মধ্যে এক এক দিন বাদ দিয়ে দিই, অথবা হয়তো ডালটা করলাম একটু বেশি হয়ে যায়। আসলে ডালের মাপটা আমি অতটা এখনও বুঝতে পারি না, ওই জন্য ওই কাপ মেপে নিই, 1 কাপ ডাল নিই তাহলে হয়তো একদিন হয়ে যায়, আর কখনো কখনো আবার বেশিও হয়ে যায়। তো ওই জন্য এই যে ডালটা করে রাখলাম, তবে এই ডালটা আমি এখনও জানি না এটা আজকে শেষ হবে না কালকে শেষ হবে, তবে এক একদিন থেকে যায়, তখন তার ফেলা যায় না খাবার জিনিস, ওটা রেখে দিই, পরের দিনও হয়ে যায়। আর এই পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি, চা খাওয়াটা হয়ে গেছিলো। তো ডালটা আমাদের বাড়ি প্রতিদিনই করতে হয়। আমাদের বাড়িতে অনেক রকম ভাগে খাবার খেতেই আর কি সবাই পছন্দ করে, লাগুক বা না লাগুক সব রকম পদই কিন্তু আমাকে করতে হয়। ডালের সাথে ভাজা বলুন, তরকারি বলুন, মাছের ঝোল বলুন, সবটাই করতে হয়। আর মাছের ঝোলেও অনেক রকম ভাগ থাকে, যেমন আমার শাশুড়ি মা সর্ষে খান না, তারপরে আরও অনেক কিছু খান না, পেঁয়াজ রসুন খান না, তো সেক্ষেত্রে তার জন্য নিরামিষ করতে হয়। কখনো কখনো আমার হাজব্যান্ডরা বলে যে পেঁয়াজ টেয়াজ দিয়ে মাছ করতে পারো, তার জন্য আবার আলাদা করতে হয়। তো এই করতে করতে সারাদিনে অনেকটা সময় কেটে যায়। তো যাই হোক, খাবারের ধরনটা এক একটা পরিবারে এক এক রকমের হয়, তাও এখন আমি চেষ্টা করি একটু শর্টকাটে করে নেওয়ার, যেটা ভালো হয় শর্টকাটের মাধ্যমে সেটা করার। তো ওই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ডালটা হয়ে গেছে। আজকে সকালে সোনার পড়া ছিল, তবে সে আজকে আর যায়নি, কারণ তার আজকে ঘুম ভাঙেনি। তো আমার সকালবেলার ঝামেলাটা নেই, তো তার জন্য একেবারেই রেডি হয়েছি, তবে বাজারে তো আমাকে যেতেই হবে। তো এখন মাঝখানে কিন্তু আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে মাছ এনে রেখেছি, তবে মাছটা আমি এই মুহূর্তে এত তাড়াতাড়ি রান্না করতে পারবো না, তো তার কারণে একটা অমলেট করে দিলাম, ভাত আর ডাল। তবে সব কিছু রেডি করার পরে জানতে পারলাম কি, ভাই বলল এখন আর বেরোবো না, বেরোতে বেরোতে দুপুরবেলা। তো কী আর করা যাবে, এই খাবারগুলিকে আবারও জায়গা মতো রেখে দেওয়া হলো, সেগুলিকে আবার দুপুরবেলায় কাজে লাগিয়ে দেওয়া হলো। তো এইভাবেই কিন্তু আমার পরিবারে সকলের আর কি মত মতো মর্জি মতো চলতে হয়। তো তারপরে ভাত তরকারি রেখে আবারও এই যে নতুন করে ব্রেকফাস্ট রেডি করা হয়েছে। ঘরে কলা ছিল, মুড়ি কলা আর গুড় দিয়ে সবাই মিলে খাওয়া হলো। আমাদের বাড়িটা একরকম, আমাদের পাশের বাড়ির পরিবারটি আবার আর এক রকমের। এক এক রকম এক একটা পরিবার কিন্তু এক একটা নিয়ম শৃঙ্খলা এক একটা ধরনে আবদ্ধ থাকে। তো যাই হোক, আমাদের সেগুলিকে শ্বশুরবাড়ির সমস্ত কিছুর সাথে মানিয়ে নিয়ে চলতে হয়, তালে তাল মিলিয়ে চলতে হয়, আর এটাই হয়তো আমাদের কর্তব্য।
অনেক দিন ধরেই ভাবছি আমার রান্নাঘরের ক্যাবিনেটটা একটু পরিষ্কার করার দরকার, তবে ভেতরটা না বাইরেটা। কারণ এই যে ক্যাবিনেটটা রোজ রোজ তো সরিয়ে নড়িয়ে পরিষ্কার করাটা সম্ভব না। তাই আজকে ঠিক করেছি রান্না করতে করতে এটা করব। ওদিকে আমি একটু রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। আর মা আমাকে ঝিঙে আলুটা আজকে কেটে দিয়েছে। গতকালকে সোনার বাবা বাড়ি আসার সময় অনেকগুলি ঝিঙে কিনে এনেছিল, প্রায় অনেকটা কম দামে। এখন তো বাজার চলতি দর যা, তার থেকে 20 টাকা কমেই ও ঝিঙে পেয়েছিল। তো তার জন্য 1 কেজি ঝিঙে কিনে এনেছিল। আর আমাদের বাড়িতে তরকারিটা তো অনেকটাই লাগে, তাই 1 কেজি ঝিঙে আর আলুটা মা আমাকে কেটে দিচ্ছে। তো তাই ভাবলাম যে আমি তাহলে এই কাজটি ততক্ষণে করে ফেলি। আর এই যে আমরা বিভিন্ন ধরনের কাপ প্লেট এগুলি রান্নাঘরে ব্যবহার করে থাকি, তো সেইগুলি ব্যবহার করতে করতে কি হয়, মাঝে মধ্যে দেখা যায় লালচে বর্ণের হয়ে যায়। তো সেই লালচে বর্ণটা কিভাবে কমানো যায় তার জন্যে এই প্রসেসটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। একটু গরম জল ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি, তার মধ্যে খাবার সোডা আর একটু ভিম লিকুইড দিয়েছি। তো ভিম লিকুইডের জায়গায় আপনি সার্ফও দিতে পারেন। তো একটু ভিজিয়ে রাখলাম কাপগুলো, কাপ চামচ এই ধরনের জিনিসগুলো। আর এখানে যে দুটো ট্রে রয়েছে সেই দুটো ট্রেকে খুব সুন্দর করে বেজে আমি এখন বাইরে জল ঝরাতে দিয়ে দেবো। আর বেশ কিছুক্ষণ ভিজে যাওয়ার পরে সমস্ত কাপগুলোকে স্কচ ব্রাইট দিয়ে ডুলে নেব। আমরা এই যে বিভিন্ন ধরনের কাপ ব্যবহার করি, তার মধ্যে স্পেশালিটি কাচের কাপ। কাচের কাপগুলো আমাদের এখন সবার বাড়িতেই প্রায় একটা দুটো থাকেই, তবে এগুলির একটা ভালো গুণ তো দেখতে ভালো লাগে, এটা তো আছেই, তবে এর একটা খারাপ গুণও আছে। দেখবেন 2-4 দিন ব্যবহারের পরেই কিন্তু একটু লাল লাল হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। তবে আমি যেভাবেই করি সেভাবেই আপনাদেরকে দেখালাম। তো আমি এই যে সমস্ত কিছু, তারপরে আমার যে চামচ হাতা এসব রাখার যে রয়েছে জায়গাটা, সেই পাত্রটাও রেখে নিয়েছি। আর যে পাত্র রয়েছে সেই পাত্রটা খুব যখন ছোট বয়সে যখন আমার বিয়ে হয়, তখন ওই যে ফেরিয়ালারা আসতো ওই 10 টাকা 15 টাকার জিনিসগুলো, তো সেখান থেকে এই জগটা কিনেছিলাম। তবে জগটা সেই মতো জল খাওয়া তো আর হয় না, তো তবে ওই জগটা আমি দেখলাম একটু শখ করে কিনেছিলাম। তবে এটাকে নষ্ট না করে আমি এইভাবে চামচ হাতাও এর মধ্যে রেখে দিই, এতে করে আমার জায়গাটা দেখতেও ভালো লাগে আর গোছানোও থাকে। আর আমার এই শখের জিনিসটা সেটা নষ্টও হলো না। আমরা সংসারে ছোটোখাটো কত কিছুই না কিনে থাকি, তাই না? তবে সেইগুলি যত্নের অভাবে কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমি চেষ্টা করি আমার সংসারের প্রতিটি জিনিসই আমার কাছে অমূল্য সম্পদ, তাই সব কিছুকে যত্নার্থী করে গুছিয়ে রাখা। সেটা আজকেই যে আমার করতে হবে এমনটা না, তবে আজ না পারলেও কালকে করতে হবে। তো এইভাবেই কিন্তু আমি সংসারের জিনিসগুলো গুছিয়ে রাখি। আর দেখুন আমার এই কাপগুলো চামচ হাতা কতটা পরিষ্কার হয়ে গেছে। আর আমার বেশিক্ষণ সময়ও কিন্তু লাগেনি, মাত্র আধ ঘন্টা টাইম লেগেছে। আর সমস্ত কিছু ধুয়ে নিয়ে এসে আমি এই টেবিলের ওপরে আমার একটা কাঁচা ওড়না পেতে এর ওপরে রেখেছিলাম। জলটা ঝরে গেল, এইবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে আর ওই ক্যাবিনেটের উপরে আমি যেরকম রোজ পেপার পাতি সেরকমটাই পেপার পেতে নিয়েছি। নেওয়ার পরে সমস্ত জিনিসগুলো পুনরায় আবার কিন্তু সেই জায়গাতে গুছিয়ে রাখলাম। দেখতে কিন্তু ভালো লাগে। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা প্রত্যেকেই ভালোবাসি, তবে সেগুলিকে মেনটেন করাটা একটু কষ্টকর। তবে এই রকম প্রসেসে যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু আর কোনো কষ্ট হয় না। দেখুন তো কত সুন্দর লাগছে না? ওপাশে ক্যাবিনেটের ওপরটা পরিষ্কার করতে করতে এদিকে কিন্তু আমার ঝিঙে আলুর পোস্তটা প্রায় হয়ে গেছে। করতাম তরকারি, তবে তরকারি করতে গেলে শাশুড়ি মারটা নামিয়ে রেখে আমাকে আবারও পেঁয়াজ দিয়ে আলাদা করে বসাতে হতো, আর হাতে অনেকটাই সময় কম। তো তার জন্যে শর্টকাটে ভাবলাম একটু পোস্ত দিয়ে যদি পোস্ত করে নেওয়া যায়, তো ওই জন্য পোস্ত করে নিয়েছি। আর আমার সোনা তো আজকে মাছ খাবে না, মানে অনেক দিন থেকেই বলছিল আমার মাছ ভালো লাগছে না, তো ও একটু মাছটা খেতে চায় না। তো তার জন্যে আমি একটু চিকেন এনেছিলাম। তো সেই চিকেনটা একেবারে কষা আর কি করে নিচ্ছি, চিকেন কষা করে নিচ্ছি। একটা ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে যেভাবে চিকেনটা হয় সেভাবেই করেছি। মশলাটা কষাতে কষাতে এই একটা টমেটো সসের পুরনো প্যাকেট ছিল, এর মধ্যে অনেকটাই সস ছিল, তবে এটাকে ফেলতেও পাচ্ছিলাম না, আবার রাখারও জায়গা হচ্ছিল না। তো তার জন্যে এই সসটাকেও এর মধ্যেই দিয়ে নিয়েছি। আর আজকে টমেটোটা একটু কমই ছিল, তার জন্য সসটা দিয়ে নিলাম।
তো সসটা দেওয়াতে চিকেন কষার টেস্টটা একটু অন্যরকম হয় আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। আর প্রতিদিনকার মতো যেরকম মাছের ঝোল করি সেরকমই আলু দিয়ে মাছের ঝোল, ডাল, পোস্ত, আর এই সেই সকালবেলাকার ভাত, দুপুরবেলাকার ভাত, আর এখানে রয়েছে চিকেন কষা। তো এটাই আমাদের দুপুরবেলাকার আজকের লাঞ্চ মেনু প্লাস ডিনার মেনু। আর এখান থেকে এরপরেই কিন্তু রান্না কিছুটা আমি কিন্তু দিদিভাইকে দিয়ে এসেছিলাম, কারণ দিদিভাইয়ের আজকে এসছে জ্বর, তা ও দুপুরবেলায় রান্না করতে পারিনি, তো যে কারণে আমি একটু তাকে খাবারটা পৌঁছে দিয়েছিলাম। তো এই তো এখন দুপুরবেলায় বাড়ি এসে সকলকে খেতে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিজে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, নিয়ে স্নানটা সেরে নিয়েছি। আর স্নানের আগে বেশ কিছু জামা কাপড় ছিল, এই তো এখানে কেচে আমি দড়িতে মেলে দিয়েছি। কিন্তু কি বলুন তো, এত মেঘ করে এসছে মনে হচ্ছে যেন এক্ষুনি হয়তো বৃষ্টি নামবে। তবে আমি সমস্ত জামা কাপড় তুলে রাখার পরে দেখলাম সেরকম কিছুই হলো না, না তো হলো বৃষ্টি আর না হলো রোদ। তবে জামা কাপড়গুলো তুলে শুধু শুধু বারান্দাতে মেললাম। তবে যা হয় ভালোর জন্যই হয়, কারণ এগুলি পরে করলেও আমাকে করতে হতো, তাই একেবারে সেরে রেখেই গেলাম। আর ওই একটুখানি ছিটে ফোটা বৃষ্টি পড়ছিল, এই তো দেখতেই পাচ্ছেন। এমনই বৃষ্টি পড়ছে যাতে কেউ ছাতা না নিয়ে গেলেও সে কিন্তু ভিজে যাবে না। তো এই তো এখন দুপুর হয়ে গেছে, চলুন একটু রেস্ট নেওয়া যাক। আর এখন বিকেলের সময়, দুপুরবেলায় একটু রেস্ট নিয়েছি, তবে আজকে আর ঘুমাতে পারিনি। মা তো গেছে দিদিভাইয়ের বাড়ি, তো তাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে। আর আমি এদিকে একটু শুয়েছিলাম, তারপরে উঠে বাবাকে বিকেলবেলায় 1 কাপ চা করে দিয়েছি। আর এই যে সংসারের খুঁটিনাটি কাজগুলি করে নিচ্ছি। আসলে কি বলুন তো, এই কাজগুলি যে আমাকে করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে আমার দিদি শাশুড়ি মা অনেক দিন আগে আমাকে বলেছিলেন যে বিকেলবেলার পরে ঘরদোরকে এভাবে গুছিয়ে পরিষ্কার করে তারপরে সন্ধ্যা দিতে হয়। তো আমি কারোর কথা কিন্তু ফেলতে পারি না, আমার কাছে প্রত্যেকের কথাই কিন্তু অনেকটা মূল্যবান, যেটা আমার সংসারের অনেকটা ভালো বা উন্নতি করায়। তো এই কারণে আমি কিন্তু সংসারের সুখ সমৃদ্ধির জন্যে সমস্ত কিছু করি। তো যাই হোক, এখন যাব সন্ধ্যা দিতে, আর সন্ধ্যা দেওয়ার আগে যা যা করণীয় সেগুলি সমস্ত কিছু করে নিয়েছি। তাই রোজকার বলা কথা আবারও একবার বলে নিই, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর চাইলে কিন্তু চ্যানেলটিকে হাইপও করে রাখতে পারেন, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটির একটুখানি গ্রো হয়। আর আপনি কেমন ভিডিওটি দেখলেন বা কেমন আপনার কাছে লাগলো সেই ভিডিওটি একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই তো এদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর বাইরে দুয়ারে ঘরে সমস্ত জায়গায় ধূপ দীপ জ্বালিয়ে দেখিয়ে নিয়ে আমি ঘরে রেখে দিলাম। তো তাহলে চলুন এরপরে যাব সোনাকে প্রাইভেটে দিতে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি।